একটি চরিত্রহীন নারী কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। নারী তুমি যত সুন্দরী হও না কেন, যদি চরিত্রহীন হও তাহলে তোমার কোনো মূল্য নেই। চরিত্রহীন নারীর জন্য একটি সমাজের অনেক ক্ষতির মুখোমুখি হতে হয়। একজন চরিত্রহীন সুন্দর নারীর চেয়ে একজন চরিত্রবান কুৎসিত মেয়ে অনেক ভালো। চরিত্রহীন নারীর সংসার সুখের হয় না। কিছু পরিবারের কারণে নারীরা চরিত্রহীন হয়ে থাকে, যা কিছু পরিবারের ধর্মীয় কিছু জ্ঞানের অভাব। একজন চরিত্রহীন নারী সর্বদা একটি পুরুষের দেহ গঠন নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তারা সংসার নিয়ে ব্যস্ত থাকে না। যে নারীর অভাবে স্বভাব ঠিক থাকে সেই হচ্ছে চরিত্রবান নারী, আর যে নারীর অভাবে স্বভাব ঠিক থাকে না সে হলো চরিত্রহীন নারী। একটি সুন্দর চরিত্রের নারী ফুলের চেয়েও বেশি পবিত্র। একটি চরিত্রহীন নারী ময়লার চেয়েও অপবিত্র। একজন সুন্দরী নারী কিছুই না যদি সে চরিত্রহীন হয়। চরিত্রহীন নারীদের সংসারে কোনোদিন উন্নতি হয় না। একজন চরিত্রহীন নারীর সঙ্গী হবে একজন চরিত্রহীন পুরুষ। চরিত্রহীন নারী অতি সুন্দরী হলেও তাকে ত্যাগ করা উচিত। চরিত্রহীন নারীর কারণে সমাজের অনেক ক্ষতি হয়ে যায়, যা অপূরণীয়। একজন চরিত্রহীন নারীর কারণে কয়েকটি সুন্দর কেরিয়ার ধ্বংসের দিকে চলে যায়। একজন নারী একদিনে চরিত্রহীন হয় না, পরিবার, সমাজ ও দেশের অব্যবস্থাপনা এর জন্য দায়ী। চরিত্রহীন নারীকে চরিত্রবান করতে যাবেন না, তাহলে আপনি নিজেই চরিত্র হারিয়ে ফেলবেন। চরিত্রহীন নারীদেরকে পুরুষরা বেশি পছন্দ করে, অথচ বিয়ে করতে গেলে তারা চরিত্রবান মেয়ে খোঁজে। একজন সুন্দরী নারী অনেক আকর্ষণীয় হলেও চরিত্র ঠিক না থাকলে একসময় সবাই তাকে ঘৃণা করে। সুন্দর চেহারা দিয়ে পুরুষকে ক্ষণিকের জন্য সুখী করা যায়, তবে সুন্দর চরিত্র দিয়ে পুরুষকে সারা জীবন সুখী করা যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা।